অনন্তনাগে দুই লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জানা গেছে অভিযোগ যে দুই পুলিশ কর্মীর মৃত্যুর পরই এই বড় পদক্ষেপ নিচ্ছে নিরাপত্তা বাহিনী। এবং খবর যে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে বাজারের মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন হেড কনস্টেবল, তার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দুদিন আগে জম্মু কাশ্মীরের অনন্তনাগে বাজারের মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন হেড কনস্টেবল আসিক হোসেন কুরেশি। জম্মু কাশ্মীর পুলিশের হেড কনস্টেবলের মৃত্যুর পরেই গোটা এলাকা জুড়ে তীব্র তল্লাশি করা হচ্ছিল এবং এই ঘটনায় এবার রাতভর অপারেশন চালিয়ে দুই লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। যেটা জানা গেছে যে দুই জঙ্গির মধ্যে একজন আদিল আহমেদ টোকার, যাকে লস্কর জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, এবং তার বাড়ি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ি ধর্মীয় একটি জায়গা এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিস্ফোরণের ফলে। যেটা জানা গেছে যে এই নিয়ে এই আদিল আহমেদ টোকারের বাড়ি দ্বিতীয়বার ধ্বংস করা হলো। এর আগে পেহেলগাঁও গত বছরের এপ্রিল মাসে যখন পেহেলগাঁও জঙ্গি হামলা হয়েছিল তখনও দক্ষিণ কাশ্মীর অনন্তনাগ জেলার গুড়ি গ্রামে টোকার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর নতুন করে আবার পরিবার বাড়ি তৈরি করে, কিন্তু এবার সেই নতুন বাড়িও গুড়িয়ে দেওয়া হয়। তার আগে পরিবারের সদস্যদের বাড়ির বাইরে বার করে দেওয়া হয়, তারপরে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও হারুন রশিদ নামে আর এক লস্কর জঙ্গি বাড়ি গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে খবর যে হারুন এবং আদিল দুজনাই 2018 থেকে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে এবং অনন্তনাগে পুলিশ আধিকারিকের মৃত্যুর পরে এখনো পর্যন্ত 2000 জনকে আটক করে জেরা করা হচ্ছে বলেই কিন্তু খবর। মূলত এই পুলিশ আধিকারিকের মৃত্যুর পরেই অভিযানের তীব্রতা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ধন্যবাদ। অর্থাৎ পুলিশ কর্মীকে মৃত্যুর পরই অভিযোগ উঠেছে এবং তারপরে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও খবর যে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর হারুন এবং আদিল দুজনেই 2018 সাল থেকে সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। চলতি বছরের প্রথম 7 মাসে অনেকটাই কমেছে বলে তা জানা গেছে। অন্যদিকে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের সাহায্যে স্থানীয় কিছু সন্ত্রাসবাদী এখনো নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। যদিও তাদের সংখ্যা খুবই কম, তবে এবার তাদেরকেও চিরতরে শেষ করে দিতে এবার অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।